বিসমিল্লাহির রহমানির রহিম। মধু প্লাস্টিকের বোতল থেকে কাঁচের বোতলে স্থানান্তরিত করা হচ্ছে। এই যে মধুটি আমি ঢালছি মূলত 5 কেজির মতো মধু। এই মধু মূলত আমি নিজেই চাক থেকে সংগ্রহ করেছি নিজ হাতেই। মধুটি অনেক সুন্দর ঘ্রাণ। আচ্ছা, আমি মধু নিয়ে কিছু তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে, যারা অনেকে বলেন যে ভাই মধুর উপরে আপনার হচ্ছে বল বল, বাবল বাবল, অ্যাকচুয়ালি যে বাবল বল সুন্দরবন প্রাকৃতিক মধুতে বাবল হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। বাবলটাই হচ্ছে মূলত সঠিক মধু তার চেনার একটি মাধ্যম। বাবল বলতে একটু গেজা গেজা হয়, আবার আস্তে আস্তে গেজাটা মধুই পরিণত হয়। তবে এই বাবল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর সুন্দরবনের সবথেকে বেস্ট মধু খলিশা আর হচ্ছে গোরান ফুলের মধু। এই মধুটার বয়স যত বৃদ্ধি পায় তত মধুর ঘনত্ব বৃদ্ধি পায়। তাই এই মধু যত বয়স হয়ে যায় তত গাঢ় হয়, কিন্তু ওই স্বাদও একটু ব্যতিক্রম আস্তে আস্তে। অনেকে বলেন যে ভাই একটু গুড়গুড়ের মধু লাগছে। অ্যাকচুয়ালি প্রাকৃতিক মধু এইখানে আসলে আমাদের কোনো হাত থাকে না। এইখানে আসলে ভেজাল দেওয়ারও সুযোগ থাকে না। ভেজাল দিলে হয়তো বা সুস্বাদু করা যায়, আর হচ্ছে ভেজাল দেওয়ার কোনো সুযোগ আল্লাহর রহমতে নাই। অতএব আপনাদের কাছে যারা এই ভয় পান বা সংশয়ে ভোগেন তাদের কাছে অনুরোধ করবো, ভয় পাওয়ার কিছু নেই। আপনি মধু সম্পর্কে একটু ধারণা নেবেন এবং সঠিক মানুষের কাছ থেকে মধু সংগ্রহ করবেন সঠিক দামে, তাহলে আল্লাহর মতো ঠকবেন না। এই মধুটি কাচের বোতলে রাখা হচ্ছে। যদি খুলনার ভিতরে কেউ নিতে চায় তাহলে এটি হচ্ছে এই কাচের বোতলেই হচ্ছে মূলত ডেলিভারি দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন এই সংকট দিয়ে আমি সৎ পথে সঠিক উপায়ে জীবন পার করতে পারি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মধু উপরে দেখছেন গেজা আস্তে আস্তে, মানে এই যে বাবল, আস্তে আস্তে কিন্তু মধুই পরিণত হবে, ঠিক আছে।